পাপি আর বউ ভাতে এসে পাপি আমাদেরকে এইরকম ভাবে অপমান করবে আমরা কোনোদিনও ভাবিনি। ওর সামনে গেলাম ওর সঙ্গে দেখা করব বলে, কিন্তু আমাদেরকে পাত্তাই দিল। এতটাই ব্যস্ত যে বাপের বাড়ির লোকজনরা এলো কি গেল ওর কোনো খেয়ালেই নেই। আচ্ছা পাপি আর কথা নয় ছাড়ো, পাপি আর বরটা পাশেই ছিল। নতুন জিজু আমাদেরকে একবারও ফটো তুলতেই ডাকলো না। বিয়ের পর নাকি মেয়েরা পর হয়ে যায়, আর সত্যিই আমি এটা দেখেও নিলাম। দাঁড়িয়ে আছি আর ও পোজ দিতে এতটাই ব্যস্ত যে আমাদের দিকে নজরও দিল না। আর তারপরেই কিন্তু মামা এমনভাবে ইগনোর করলো যেন ওর আমরা কেউই না। তারপর আমরাও ইগনোর করে চলে এলাম ফুচকা খেতে। আর এখানেও এসে দেখি ফুচকা দোকানে এত ভিড়, পা গলানোর জায়গা নেই। তারপরে ভাবলাম আমরা তিনজনে মিলে একটুখানি সেলফি তুলে নিই। আর আজ আমাদের তিনজনকে কি প্রিটি লাগছে বলো। দোকানে দাঁড়ানোর জায়গা না পেয়ে আন্টি বললো আমার থেকেই খেয়ে নে, তুই তো আন্টির থেকেই আমি এক পিস খেয়ে নিলাম। সব হাত পেতে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ফুচকা খাবে বলে। একমাত্র ফুচকাওয়ালারাই পারে মেয়েদের লাইনে দাঁড়াতে। আজকে মনে হয় না যে আমরা ফুচকা খাওয়ার চান্স পাবো, তাই চলে এলাম দুপুরের খাওয়া দাওয়া করতে। আজকে আমরা যেখানেই যাচ্ছি শুধু লাইন আর লাইন। এখানেও দেখছো লাইনের পর লাইন দিয়েই কিন্তু খেতে ঢুকতে হবে। লাইন দেখে মনে হচ্ছে আমাদের 5টা 6টা বাজবে। সাদিক ভাই যার সঙ্গে কথা বলছে ওটা কিন্তু আমার নানি। খাবার লাইন দেখে আমরা চলে এলাম একটুখানি রেস্ট নিই। ভিডিও করতে করতে আয়াতের দিকে লক্ষ্য গেল, ও দেখো এই বয়সে কত রকম ভাবে পোজ দিচ্ছে। এইরকম পোজ মনে হয় আমিও দিতে পারবো না। আজকালের মডার্ন যুগে সব মডার্ন ছেলে মেয়েরা। আমরা সবাই এখানে আলোচনা করছিলাম যে আজকে আমরা এখানে খাবো না, বাড়ি গিয়ে খাবো, কারণ এত লাইন দিয়ে আমাদের খাওয়া দাওয়া সম্ভবই না।